কেন এবং কিভাবে আপনি এটাকে এগিয়ে করলেন? এই ছবিটার নাম মুখোশে মানুষে খেলা বা ডার্ক মাইন্ড গেমস। আমার দাদা বন্ধু জয়দীপ চক্রবর্তীর গল্প অনুসারে এই ছবিটা তৈরি হয়েছে। ছবিতে অভিনয় করেছে প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দত্ত, রাজর্ষি, সানন্দা, ত্রিপর্ণা, ধানি। এবং ছবিটা একটি কর্পোরেট থ্রিলার। ছবিটার মধ্যে সাসপেন্স আছে, থ্রিল আছে, দেখে মজা পাবেন। সিনপসিস: জয় সান্যাল একজন সফল ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং তার জীবনে অনেকগুলো ঘটনা একসাথে ঘটছে। এই ঘটনাচক্রের মধ্যে দিয়ে ছবির একটা উত্তরণ হচ্ছে, সেটাই ছবিকে মূল ধারায় নিয়ে যাচ্ছে। ছবি তো আমি খুবই আশাবাদী। ছবির প্রচার খুব ভালো হয়েছে, সব দিক থেকে মনে হচ্ছে ছবি ভালো হবে। প্রথমে বলি সিনেমাটার আমি জয়দীপ চক্রবর্তী। আমি সিনেমাটার প্রডিউসার, রাইটার অ্যান্ড ওয়ান অফ দ্য লিড অ্যাক্টর। তো 3টে চরিত্রতে, তো সেই জন্য জার্নিটা অত সহজ ছিল না, বাট ফাইনালি ওভারকাম করেছি। তো আজকে আমাদের প্রিমিয়ার, হোপফুলি ভালো লাগবে দর্শকদের। আর এটা একটা লম্বা জার্নি, বিকজ আমি থাকি ইন্ডিয়ার বাইরে, আমি আবুধাবিতে থাকি, আমার বাড়ি কলকাতায় অফকোর্স। তো বাট কাজের জন্য আমি ওখানে থাকি, অনেক বছর ধরে বাইরে আছি। তো বাংলা থিয়েটার অনেক দিন ধরে করছি ওখানে, সিনেমা লাস্ট 3 বছর ধরে, এটা সেকেন্ড ছবি সাবিত্রী। না, এখানে সো নাও সাবিত্রী প্রোডাকশন ইজ রিলেটিভলি নিউ প্রোডাকশন হাউস। তো আমাদের অনেক স্বপ্ন আছে, গল্প আছে, যে ভালো ভালো ছবি যদি আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে উপহার দিতে পারি। শুধু আমি মনে করি এটা খালি প্যাশন, ভালোবাসা তো বটেই, বাট আমাদের মতন অনেক যখন প্রোডাকশনে এগিয়ে আসে, একটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়, নতুন কন্টেন্ট ক্রিয়েট হয়, গল্প এটা ইটস লাইক এভরিবডি ইজ হ্যাপি। তো এই জিনিসটার জন্যই সাবিত্রী প্রোডাকশনস। তো এটাও আমরা চেষ্টা করেছি, আমি নিজে কর্পোরেটের লোক বলে, যে এখানে কর্পোরেট রিলেটেড একটা থ্রিলারের গল্প। সো মুখোশে মানুষে খেলা, ডার্ক মাইন্ড গেমস। মুখোশে মানুষে খেলা, হ্যাঁ, অ্যাকচুয়ালি মুখোশে মানুষে খেলা কথাটাতেই অ্যাকচুয়ালি মুখোশ কোনটা, মানুষ কোনটা, আমরা প্রকৃত মানুষ, এখানেই একটা রহস্য লুকিয়ে আছে। তো বাকি বলবো, আমার ক্যারেক্টারের নাম মনীষা। তো এটাও একটা স্ট্রং পার্সোনালিটির ক্যারেক্টার উইথ এ ডার্ক পাস্ট। অ্যাকচুয়ালি সে খুব কনফিডেন্ট অ্যাবাউট হিজ কেরিয়ার, অ্যাবাউট হার কেরিয়ার। অ্যাকচুয়ালি সে একটা স্মল টাউন থেকে জীবনে বড় হয় এবং তার স্বপ্ন থাকে যে সে বাইরে গিয়ে চাকরি করবে, এবং সে কলকাতায় আসে এবং জয় সান্যালের সান্নিধ্যে বা তার সহায়তায় সে একটি চাকরি পায়, সেটি কর্পোরেট এজেন্সিতে, এবং তার পার্সোনাল সেক্রেটারি হয়ে সে নিজের দক্ষতার সাথে অনেক পদোন্নতি করে, তার সে পদোন্নতির চূড়ান্ত পর্যায়ে চলে যায়, এবং সে পার্সোনালিও তাকে ভীষণভাবে টেক কেয়ার করে, তার বিপদে আপদে সব কিছুতে পাশে থাকে, এবং সে তার জান লড়িয়ে দেয় তার ভালোটা দেখার জন্য, ভালোভাবে তার পাশে থাকার জন্য, তার যাতে কোনো বিপদ না হয়, তার সুবিধা অসুবিধা খারাপ ভালো সব কিছুতেই তার পাশে থাকতে চায়। আর বাকিটা আমি এখন রিভিল করতে চাই না। কাজ করে ভীষণ ভালো লেগেছে। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই ডিরেক্টর স্যার অরফিউজ দা, এবং আই লাইক টু থ্যাঙ্কস মাই প্রডিউসার স্যার জয়দীপ দা। অ্যাকচুয়ালি জয়দীপ দা আমাদের একদমই প্রডিউসারের মতন নয়, উনি ভীষণ ফ্যামিলিয়ার একদম। আমাদের কাজ করতে একটু মনে হয়নি যে আমরা নতুন একটা টিম কাজ করছি। আর সকলকে আই উড লাইক টু থ্যাঙ্কস অল টিম, যেখানে কাস্ট অ্যান্ড ক্রিউ সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। হ্যাঁ, এটা কর্পোরেট থ্রিলার। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই গল্প কম হয়েছে বা হয়নি, তো এটার মধ্যে একটা ওই রহস্যটা আছে। তো আমরা হ্যাঁ, কনফিডেন্স তো একদম হাইলি আছে, কারণ উই হ্যাভ টু থিঙ্ক বিগ, উই হ্যাভ টু ড্রিম বিগ। তো অ্যাকচুয়ালি আমরা এটা নিয়ে খুব কনফিডেন্স কি আমাদের এটা সাফল্যের চূড়ান্ত জায়গায় পৌঁছাবে, ভালো লাগবে দর্শকের। আর দর্শকের ফিডব্যাকটাই আমাদের জন্য সব, সেটা যেটাই হোক, সেটা আমাদের জন্য একটা হেলদি ক্রিটিসিজম। যদি তারা বলে, আমরা we will do better and we will must do better next, কারণ তাদের ফিডব্যাকটা আমাদের জন্য খুব দরকার, তাদের আশীর্বাদটাও দরকার। তাহলেই আমরা ভবিষ্যতে আরও ভালো
দেখুন খারাপ ভালো তো আছেই, আমরা চেষ্টা করেছি, এবার আপ টু অডিয়েন্স, বাকিটা সকলে দেখুক এটাই চাইবো, সকলে হলে আসুক, আমাদের সাপোর্ট করুক, ছবিটি দেখলে ভালো লাগবে আশা করি, এটাই আশা করি। নমস্কার, আমার নাম রাজর্ষি ঘোষ। আমি এখানে যে ক্যারেক্টারটি প্লে করেছি তার নাম রোহিত আহুজা, যে একটি অ্যান্টাগনিস্ট। মুভিটির ব্যাপারে বেশি কিছু বলবো না, বাট এইটুকুনি বলতে পারি এটি একটি কর্পোরেট ক্রাইম থ্রিলার। আগে তো অনেক রকম ক্রাইম থ্রিলার দেখেছেন আপনি, বাট এরকম কর্পোরেট ক্রাইম থ্রিলার এত ডিটেলিংয়ে কোনো মুভিতে দেখানো হয়নি, স্পেশালি বাংলা ইন্ডাস্ট্রিতে তো দেখানোই হয়নি। মুভিটি দেখলে আপনারা একটা ফ্রেশ কন্টেন্ট পাবেন, একটা ফ্রেশ এক্সপিরিয়েন্স পাবে। তো আমরা প্লিজ আপনাকে রিকোয়েস্ট করব মুভিটি দেখুন, কারণ আপনাদের আশীর্বাদ আর রিভিউ আমাদের মুভিটি থেকে সাফল্যমণ্ডিত করবেন। আর মুভির ব্যাপারে যদি এক্সপিরিয়েন্স বলতে চান, আমি আমার কোস্টার প্রিয়াঙ্কা সরকারকে পেয়ে খুবই গর্বিত। ওনার সাথে অ্যাক্টিং করে আমার কোনো সময় মনে হয়নি উনি একজন মেগাস্টারের সাথে বসে আমি একজন এখানে অ্যাক্টিং করছি। ওনার কাছে তো আমি অত্যন্তই নবীন, প্রচণ্ডই নবীন। তো অ্যাজ অ্যান হিউম্যান বিং খুব ভালো উনি। আর সুব্রত দা, যিনি আমাকে টিচারের মতো গাইড করেছেন রিহার্সালের সময়, তো তার অনেক ফিডব্যাক, তার অনেক পয়েন্ট আমাকে এই অ্যাক্টিংয়ে এই ক্যারেক্টারটাকে পরিস্ফুট করতে আরও হেল্প করেছে। প্লিজ মুভিটি দেখুন। না, আমার ইন্ডাস্ট্রিতে 9 বছর তো হয়ে গেল। এর আগে আমি এখানে প্রচুর বাংলা সিরিয়ালস করেছি, হিন্দিতে আমি মুম্বাইতে গিয়ে প্রচুর সিরিয়ালস, কিছু ওয়েব সিরিজ, কিছু ফিল্ম করেছি। আমার একটি মুভি আনলক 7, যেটি আপকামিং বলিউড মুভি, খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে। তাছাড়া বাংলা সিনেমা যদি বলেন, হ্যাঁ, বাংলা সিনেমাতে আমার এটা সেকেন্ড ফিল্ম। এর আগে আমি অপরাজয়তে সাবিত্রী চ্যাটার্জি নাতি হয়েছিলাম, নেহাল দত্ত পরিচালিত। আর এরপরে আমার একটি আপকামিং ওয়েব সিরিজও আছে, ফুচকা দ্য ফিউশন, ওটাতেও আমি একজন লিডার ক্যারেক্টার প্লে করেছি। তো এই 9 বছরের এক্সপিরিয়েন্সে এটা আমার কাছে অত্যন্তই স্পেশাল কাজ। আপনারা এটিকে দেখলে বুঝতে পারবেন কেন বলছি স্পেশাল। প্লিজ ওয়াচ ইট। থ্যাংক ইউ। আজকে আপনারা সবাই এসছেন আমাদের একটা ছবি, যেটা মুখোশে মানুষের খেলা, অরফিউজ মুখোটির ডিরেকশনে। জয়দীপ আমাদের বন্ধু, আবুধাবি থাকেও এসছে। ওই ছবিতে একটা প্রোটাগনিস্টের রোল আছে, তার সঙ্গে পায়েল সরকার থেকে শুরু করে আরও রাজশ্রী, আরও ইম্পর্টেন্ট লোকজন আছেন, ধানি আছে। তো এরা সবাই মিলে আমরা একটা ছবি করেছি নিজের মতো করে। তো ছবিটা বেসিক্যালি এটা দেখলে বুঝতে পারবেন। তো ছবিটার পরতে পরতে রহস্য আছে, কর্পোরেট কালচার এবং কর্পোরেট কালচার নিয়ে যে ধরনের ক্রাইম থাকে। আর আমি ব্যক্তিগতভাবে যখন এসিপি, সেই জন্য আমিও চাকরি করি এসিপির, কলকাতা পুলিশের, এবং সেই এখানে রোলটাও আমার এসিপির। তো ছবি ভালো লাগবে, আসুন সবাই মিলে দেখুন, অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল লাইক দিস ফিল্ম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ধানি বোস। আর মুখোশে মানুষের খেলাতে আমি সোনিয়া একটা ক্যারেক্টার প্লে করেছি, যেখানে আমি একজন পুলিশ অফিসার ক্যারেক্টার প্লে করেছি। এবং আমার মনে হয় যে এই ছবিটাতে আমার ক্যারেক্টারটা যেটা রয়েছে সুব্রতদার সাথে বেশি, দেখা যাচ্ছে আমি সুব্রতদাকে অ্যাসিস্ট করছি। তো যতটুকু আমার জন্য করার ছিল এই মুভিতে, আমি চেষ্টা করেছি আমার ক্যারেক্টারটা প্লে করার। বাকি আমার দর্শকরা তো এখানে সবাই আছে, তারা হয়তো দেখে বলবে যে আমার অভিনয় এবং আমার পুরো টিম ওয়ার্ক কেমন লেগেছে। আই হোপ কি সবার ভালো লাগবে। তো আমাদের সাথে থাকুন। মুখোশে মানুষের খেলা স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি অর্ফিদার সাথে আমার বহুদিনেরই পরিচয়, বাট অর্ফিদার সাথে কাজ করে হয়নি। কিন্তু এই মুভিটার যখন কাস্টিংয়ের জন্য ফোন করেছিলেন, তখন আমি মুম্বাইতে আমার আরেকটা মুভি শুটিং চলছিল। তো এটাই মেন কারণ যে স্ক্রিপ্টটা পড়ে আমার ভালো লেগেছিল, আর তার জন্যই আমি এখানে এসে অর্ফিদার সাথে কাজটা করলাম। এবং সেই সূত্রে আরও অনেকের সাথে পরিচয় হলো, যেটা কিনা আমার প্রডিউসার কাম যে এই ছবিতে যে হিরো রয়েছে জয়দা, হি ইজ আ ভেরি ডাউন টু আর্থ, ভেরি গুড পারসন, অ্যাজ আ পারসন খুব ডাউন টু আর্থ পারসন। তো সবাইকে পেয়েছি, আর সেই জন্যই স্ক্রিপ্টের জন্যই তো মুভিতে কাজ করা। আর চেষ্টা করেছি আমার ক্যারেক্টারটাকে তুলে ধরার। সাথে থাকুন, সবাই থাকুন আমাদের মুখোশে মানুষের টিমের সাথে। থ্যাংক ইউ। তুমি একজন ডিরেক্টর, আরেকজন ডিরেক্টরের ক্রিয়েশন কেমন লাগছে? অলওয়েজ ইগার। আমি তো স্টুডেন্ট অফ সিনেমা। তো স্টুডেন্ট অফ সিনেমা যখন আমি সবসময় ছবি এনজয় করি, ছবি দেখতে ভালোবাসি, ছবি দেখাটাই কাজ, ছবি থেকে শেখাটা কাজ। তো ওই শিক্ষাটা নিতে চাই। ভালো খারাপ আমি যাচ্ছি না, আমি সব ছবিকে আশা করি খুব ভালো হবে, এবং সেটাই চাই ভালো হোক, মানুষ দেখুক, দর্শক দেখুক, ভালো লাগুক, এটাই চাওয়া, এটাই কাম্য। এবং সেখান থেকে সাবিত্রী প্রোডাকশনস, জয়দীপ চক্রবর্তী অ্যাজ আ প্রডিউসার, এবং ডিরেক্টর অরফিউজ, ওদের এই ছবিটার এই প্রয়াসটা, এই চেষ্টাটা
একটা কর্পোরেট থ্রিলার, নতুন মেকিং, নতুন ভাবনা, নতুন এক্সিকিউশন। তো আমি খুব হোপফুল, খুব ইগার, খুব এক্সাইটেড, এবং একটা থ্রিলার তো দেখতে চাই এবং ভালো ছবি কেনা দেখতে চাই। গল্পটা শুনে তোমার কেমন লেগেছে? আমার ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। ট্রেলারটার মধ্যে একটা বেশ থ্রিল আছে, এবং থ্রিলটা আসলে সিনেমা তো গল্প বলা, সেই গল্প বলাটা আমরা কীভাবে বলছি সেটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই বলাটা খুব, ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লাগছে, পোস্টার্সগুলো খুব ইন্টারেস্টিং লাগছে, খুব ক্যাচি। তো হোপফুল যে হ্যাঁ ছবিটা খুব ভালো দেখবো এবং ভালো লাগবে আশা করি। অফকোর্স খুব ভালো লাগছে, নতুন একটা কাজ মানে বহুদিনের পরিশ্রম এবং অপেক্ষার পর ফাইনালি দর্শকের হাতে কাজটা আসে, এবং আমরা সবসময় চেষ্টা করি যে গল্পই হোক, যে চরিত্রই হোক, সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলার, তো নিজেদের বেস্ট দিয়ে কাজ করার। সো ডেফিনেটলি খুব এক্সাইটেড, এবং আশা করছি এখন দর্শকের হাতে, দর্শকের ভালো লাগবে কাজটা। প্রিয়াঙ্কা, কেমন রেসপন্স পাচ্ছ? পেয়েই গেছে, ভালো রেসপন্স পাচ্ছি, তবে মানে আরও অনুরোধ থাকবে দর্শকের কাছে যে থিয়েটারে এসে টিকিট কেটে দেখার জন্য। তো তারা বারবারই প্রমাণ করেছেন বাঙালি দর্শক যে তাদের ভালো লাগলে কাজ তারা সেটাকে উৎসাহ দেন, তারা থিয়েটারে এসে ছবি দেখেন। সো সকলের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে থিয়েটারে এসে দেখুন এবং জানান আমাদের কেমন লাগলো। আমার চরিত্র আজকের দিনের ভীষণ একজন উচ্চাকাঙ্ক্ষী একটি মেয়ে, তার কাছে তার কাজ, তার ক্যারিয়ার তার কাছে প্রায়োরিটি, এবং সে কাজের জন্য নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে, অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে পারে, এমন একটি মেয়ে। সো এখানে বুঝতেই পারছো আমাদের কর্পোরেট একটা দুনিয়া দেখানো হয়েছে, এবং সেখানে যে র্যাট রেসগুলো কনস্ট্যান্ট চলতে থাকে, যে কম্পিটিশনগুলো চলতে থাকে, তো সেটা গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এবং সেই সব কিছুর মধ্যেই যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে কী করে জড়িয়ে পড়ছে মেয়েটি এবং কী করছে সেটা ছবিতে দেখতে হবে। আর যেটা আমরা সবাই শুনেছি এখন, সেটা হচ্ছে বেঙ্গলি সিনেমার নাকি স্বর্ণযুগ আবার ফিরেছে, এই ব্যাপারটা নিয়ে কী? দেখো, আমি ভীষণ অপটিমিস্টিক একজন মানুষ, এবং আমি সবসময়ই বলেছি যে মানুষে ভালো কাজ হলে ডেফিনেটলি দেখে, এবং সেটা তারা দেখে হচ্ছে যখন যেটা ভালো লেগেছে সেটাকে সাপোর্ট করেছে। এবং শুধুমাত্র যে বাংলা ছবি তা নয়, ওটিটি কাজগুলো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, দেশে বিদেশে আমাদের দর্শক রয়েছে, টেলিভিশনে দর্শক তো রয়েইছে। তো ডেফিনেটলি কাজের খুব ভালো সময়, নানান রকম কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে, এবং এখন কম্পিটিশন এতটাই ভালো, এতটাই হেলদি, দেশে বিদেশে সব জায়গায় কন্টেন্ট আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি। সো সেখানে ভালো কোয়ালিটি ডেলিভার করা ছাড়া আর কোনো উপায় নেই। সো সেখানে এইরকম অবস্থায় নতুনরাও কাজ করতে পারছে, কাজের সংখ্যা বেড়েছে। সো সেখান থেকে আমার মনে হয় যে চিরকালই ভালো ছিল, এবং এখন আরও ভালো সময় চলছে। হ্যালো, আমার নাম ত্রিপর্ণা বর্ধন, আর আমি মুখোশ মানুষের খেলাতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রিয়া শর্মা। এই গল্পটা খুবই একটা নতুন রকমের গল্প, আর আমার একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার আছে এই ফিল্মে, যেটা আমি এখন রিভিল করতে পারবো না, বিকজ তাহলে সাসপেন্সটা খারাপ হয়ে যাবে। আজকে প্রিমিয়ার, আর এটুকুই বলবো যে খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে, অ্যান্ড আই জাস্ট হোপ যে দর্শকের এই ফিল্মটা ভালো লাগুক, অ্যান্ড দে ব্লেস আস উইথ লট অফ গুড উইশেস অ্যান্ড গুড লাক। থ্যাংক ইউ। কেমন মনে হচ্ছে কাজ করে? কাজ করে খুব ভালো লাগছে। এই প্রিয়াঙ্কা সরকার, সুব্রত দা, অলোক দা, অরফিউজ দা, জয়দীপ দা, রাজর্ষি, সানন্দ দাদের সাথে কাজ করে আই হ্যাড এ রিয়েলি ওয়ান্ডারফুল টাইম, খুব ভালো এক্সপিরিয়েন্স। সুব্রতদার সঙ্গে কাজ করে কেমন লাগে? সুব্রতদার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, খুবই কোঅর্ডিয়াল। আর আমি আরেকটা ফিল্মেও কাজ করেছি ওনার সাথে, তো ভেরি ডাউন টু আর্থ, আর গাইডেন্স হিসেবে হি হ্যাজ রিয়েলি প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল। সো ইয়া, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। মানুষের একদম একটা কর্পোরেট লাইফের গল্প, সব মিলিয়ে তোমার চরিত্র, ভালো লাগা, অভিজ্ঞতা সব মিলিয়ে। এখানে আমি সব থেকে আগে বলবো কি, অরফিয়াস মুখার্জি যিনি ডিরেক্টর, তিনি অন্য ধরনের ছবি বানান, এবং সেই ছবির আমিও পার্ট হতে চাই। সেই জন্য আমি অরফিয়াসকে আগেই বলেছিলাম। জয়দীপ ভালোভাবে প্রেজেন্ট করছে ছবিটা। অরফিয়াস তো একটা মিনিমাম মাইক্রো বাজেটে ছবি বানায়, এবং প্রিয়াঙ্কাও আছে সেখানে, আরও নতুন রাজশ্রী আছে, আরও অনেক ছেলে মেয়ে নতুন আছে। খুব ভালো এক্সপিরিয়েন্স, এবং খুন হচ্ছে সেই সম্পর্কের জট ছাড়ানোর জন্য আমি এখানে আছি। আমার চরিত্রের নাম মানিক, ডিটেকটিভ ক্যারেক্টার। হ্যাঁ, পুলিশ কেমন লাগে? কেমন লাগবে সেটা দর্শক বলবে, বাট আমার কাজ করে তো ভালোই লেগেছে। আমি বলবো প্লিজ, এখন বাংলা ছবির জন্য তো গল্পের থ্রিলিংটা, ছবিটা দেখলে বোঝা যাবে, ক্রমশ প্রকাশ্য, মানে পুরো গল্পটা তুমি বলতে পারবো না, একটু হিন্টটা দিলাম। টান টান একটা থ্রিলার, কর্পোরেট লাইফের উপরে গল্প, এবং আমার সব থেকে ভালো লেগেছে কি, দেখো বাংলা ছবি 2024-এ সামগ্রিকভাবে যা চলেছে সেভাবে কিন্তু হিন্দি সিনেমা চলেনি। হ্যাঁ হ্যাঁ, সবাই এখন এই কথাটা বলছে যে বাংলা ছবির নাকি স্বর্ণযুগটা আবার ফিরে এসেছে। বাংলা ছবি স্বর্ণযুগ ফিরে এখনও আসেনি, বাট আসতে চলেছে। মানে যে ধরনের ছবি, একটা মেগা বাজেটের ছবি যেমন খাদান আমরা দেখেছি,
বহুরূপী দেখেছি, এবং আরও বাকি ছবিগুলো সেগুলো একটা বাজেট ক্রস করে গেছে যে কালেকশন। সো আমার মনে হয় 2025-এ আমরা মেগা বাজেটের ছবি দেখতে পাবো, মানে পাবোই। আমারও 2-3টে ছবি রিলিজ হচ্ছে, তো আই হোপ কি ছবিগুলো আবার চলবে। আর আমার ধন্যবাদ টু ইচ অ্যান্ড এভরি বাংলা ছবি যারা দর্শক, তারা আসছেন হলে ছবিটা দেখতে, সেই জন্য।